একটা সময় আপনারা রিলেশনশিপে ছিলেন, আপনাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজ আর নেই। আপনাদের মধ্যে দূরত্বটা অনেক বেড়ে চলেছে এবং দুজন সম্পর্কের দুই প্রান্তে থেকে দুজনের সম্পর্কে সবসময় নেগেটিভ কথা ভাবছেন। আর এটাই আপনাদের সম্পর্ককে চিরতরে বিনাশ করতে পারে। যদি আপনিও চান যে আপনাদের কোনো কারণে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও তাকে সম্পূর্ণরূপে ফিরে পেতে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে আপনার জন্য। যদি আপনার সঙ্গীর সাথে আপনার মনোমালিন্য হয়ে থাকে, যদি আপনার সঙ্গী আপনার থেকে দূরে চলে গিয়ে থাকে এবং আপনি চাইছেন যে তাকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনার, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু কথা আপনার সাথে আলোচনা করব, যদি আপনি সেই কথাগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনার সঙ্গীও আপনার জীবনে আবারও ফিরে আসবে এবং পার্মানেন্টলি ফিরে আসবে এবং তাকে হারানোর ভয় আপনার আর থাকবে না। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, একটা সম্পর্কের মধ্যে রাগ, অভিমান, ঝগড়া সবকিছুই থাকে, কিন্তু যদি আপনার রাগ, অভিমান বা ঝগড়ার কারণে সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে বসে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য হানিকারক হতে পারে। তাই যদি আপনার রাগ বা অভিমানের কারণে আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তাহলে সেই সম্পর্কটাকে কিভাবে ফিক্স করবেন? আপনি হয়তো তাকে দূর থেকে মিস করছেন, সেও আপনাকে আপনার মতোই দূরে বসে মিস করছে, কিন্তু কেউ নিজের ভুলটাকে স্বীকার করে এগিয়ে আসছেন না সেই সম্পর্কটাকে ফিক্স করার জন্য। আর এর ফলে ক্রমাগতই আপনাদের মধ্যে দূরত্ব বেড়ে চলেছে এবং একটা সময় গিয়ে আপনাদের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না। যখন একটা সম্পর্ক শুরু হয়, তখন দেখবেন সম্পর্কের মধ্যে অনেকটা ইন্টারেস্ট বেশি থাকে এবং কেউ ভুল করলে বা অন্যের ভুল থাকলেও আমরা নিজেরা সরি বলে সেই সম্পর্কটাকে ফিক্স করার চেষ্টা করি। কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যাপারটা ঠিক উল্টো হয়ে যেতে থাকে। অর্থাৎ যখন সম্পর্কটা দীর্ঘদিনের পুরনো হয়ে যায়, তখন আপনি দেখবেন ভুল আপনি করছেন, কিন্তু দোষ তাকে দিচ্ছেন। আবার ঠিক সেইভাবেই ভুল সে করছে, কিন্তু দোষ আপনাকে দিচ্ছে। আর এর জন্যই সম্পর্কের মধ্যে দূরত্ব আরও বেশি বাড়তে থাকে। আর একটা সময় আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক একেবারেই শেষ হয়ে যায়। তাই যদি আপনার জীবনে এমন সঙ্গী থেকে থাকে যে আপনার সাথে রাগ বা অভিমান করে দূরে চলে গেছে, তার সাথে বেশ কয়েকদিন হলো আপনার কথা নেই, তার সাথে আপনার কোনো যোগাযোগ নেই, আর আপনি চাইছেন তাকে আবার আপনার জীবনে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনার, তাহলে আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। যখন আপনার সাথে তার ফোনে যোগাযোগ থাকবে না, আপনি হয়তো হাতে বারবার ফোনটা নিচ্ছেন, তাকে ফোন বা টেক্সট করবেন বলে ভাবছেন, কিন্তু আবার ফোনটা নিচে রেখে দিচ্ছেন, তাকে কল করছেন না। আর সেও আপনার মতো একই জিনিস করে চলেছে। আর এভাবে নিজেদের মধ্যে কথা হয়ে উঠছে না। নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, সেটা আপনি চাইলেও মিটিয়ে নিতে পারছেন না। এরকম পরিস্থিতিতে যদি আপনি সবসময় তাকে নিয়ে নেগেটিভ কথা ভাবেন, হয়তো আপনি তাকে নিয়ে ভাবছেন যে সে আপনার সাথে এই ভুল করেছে, সে আপনার সাথে এই অন্যায় করেছে, এই অন্যায়টা তার করা উচিত হয়নি, সে এমনটা কিভাবে করলো, সে এমনটা আমার সাথে কিভাবে করতে পারলো, এই সমস্ত কথা যদি আপনি ভাবতে থাকেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা আর কখনোই ফিক্স হওয়ার চেষ্টায় থাকবে না। তাই নাম্বার 1, সবার প্রথমে আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। আর নাম্বার 2, যদি আপনি নিজে তাকে সরি না বলতে পারেন, যদি আপনি নিজে সম্পর্কটা ফিক্স না করতে পারেন, তাহলে যদি আপনার পার্টনার আপনার সাথে সম্পর্কটা ফিক্স করার জন্য আগে এগিয়ে আসে, তাহলে আপনাকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনারও নিজের ভুলটা স্বীকার করতে হবে। যদি আপনি এই দুটো জিনিস করতে পারেন, তাহলে আপনাদের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্কটা কিন্তু আবারও জোড়া লেগে যেতে পারে। যদি দুই পক্ষই ভাবতে থাকেন যে দুজনের ভুল কি ছিল, তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই জোড়া লাগবে না। যদি আপনারা ভাবেন যে সম্পর্কের শুরুর দিনের কথাগুলো, সম্পর্কের শুরুতে আপনারা কিভাবে সুখে থাকতেন, কিভাবে ভালো থাকতেন, কিভাবে সবসময় খুশি থাকতেন, কিভাবে একে অন্যের দোষগুলোকে ঢেকে অন্যের গুণগুলোকে খুঁজে বার করতেন, সেই একই কাজটা এখন আপনাকে করতে হবে। তাই তার নেগেটিভ জিনিসগুলো না ভেবে তার পজিটিভ জিনিসগুলো ভাবুন। তার ভুলগুলো বারবার স্মরণ না করে তার গুণগুলোকে বারবার স্মরণ করুন। সে হয়তো একটা ভুল করেছে, কিন্তু সে আপনার সাথে যে ভালো কাজগুলো করেছে সেগুলো বারবার মনে করুন। আর তবেই দেখবেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে গেছে, আপনি আবার তাকে আপনার জীবনে ফিরে পেয়েছেন। যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ আপনাদের মধ্যে কথা না হয়, তাহলে কিন্তু ভুলেও নিজের সব কাজকর্ম ফেলে বাড়িতে বসে মন খারাপ করে তার খারাপ চিন্তা করতে থাকবেন না। সবসময় চেষ্টা করবেন নিজের কাজের মধ্যে ডুবে থাকার, নিজের কাজগুলোকে করার, প্রতিদিনের রুটিন অনুযায়ী আপনাকে ঠিকমতো চলার। যদি আপনি একজন স্টুডেন্ট হন,
তাহলে ঠিকমতো পড়াশুনো করার। যদি আপনি একজন কর্মী হন তাহলে আপনার নিজের কাজগুলোকে সঠিক সময়ে করার। আর এই সব কিছু করার পর আপনার হাতে যে এক্সট্রা সময় থাকবে সেই সময়টাতে আপনি বসে তার কথা ভাবতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই তাকে নিয়ে পজিটিভ কথা ভাববেন। যদি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি অর্থাৎ থার্ড পার্সন না এসে থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি অবশ্যই আপনার সঙ্গীকে আবারও আপনার জীবনে ফিরে পাবেন। আর যদি আপনার সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সন এসে থাকে, তাহলে আপনাকে একটা জিনিস ক্লিয়ার মেনে নিতে হবে যে আপনার পার্টনারের কাছে আপনি প্রিয়জন ছিলেন না, প্রয়োজন ছিলেন। আর আপনার প্রয়োজন তার কাছে ফুরিয়ে গেছে, আর এখন সে অন্য রাস্তা দেখে নিয়েছে। আর আপনাকেও আপনার জীবনের রাস্তা ভুলে গেলে চলবে না, আপনার লক্ষ্য ভুলে গেলে চলবে না। আপনার টার্গেট, আপনার লক্ষ্য, আপনার এইম, এই সব কিছুকে মাথায় রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। কোনো স্পেসিফিক একজন মানুষের জন্য আপনি কিন্তু আপনার সারা জীবনটা, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনি নিজের সাথে এমন কোনো অন্যায় করতে পারেন না যেটা আপনার সারা জীবনের একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আপনি চেষ্টা করবেন সবসময় ভালো থাকার, এবং আপনার পার্টনার এবং আপনার মধ্যে যদি কোনো থার্ড পার্সন না এসে থাকে, তাহলে আপনাদের সম্পর্ক আবার পুনরায় জোড়া লেগে যাবে। কিন্তু তার জন্য আপনাদের দুজনকেই সবসময় দুজনকে নিয়ে পজিটিভ কিছু ভাবতে হবে। 2 দিন, 5 দিন বা 1 সপ্তাহ আপনাদের মধ্যে কথা নাই হতে পারে, আপনাদের মধ্যে একটা সম্পর্কে ঝগড়া অশান্তি হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে দুজন দুজনকে ছেড়ে চলে যাবেন। আপনি যাকে ছেড়ে যাবেন এবং যাকে আবার এর পরে গিয়ে অ্যাকসেপ্ট করবেন, এমনটা কি হতে পারে না যে তার সাথেও আবার আপনার ঝগড়া হবে, ঝামেলা হবে, আর তাকেও আপনি আবার ছেড়ে অন্য কারো কাছে চলে যাবেন? তাই এমনটা না ভেবে ভাবুন যে আপনার কাছে যে আছে, আপনার সাথে যে প্রথম থেকেই আছে, তাকে আগলে রাখার, তাকে ধরে রাখার, এবং তার সাথে কিভাবে ছোট ছোট ঝগড়া অশান্তি রাগ অভিমানগুলোকে ফিক্স করে নিয়ে থেকে যাবেন, সেটা নিয়ে ভাবার। তাই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন।